হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাইপ 1 ডায়াবেটিসের মেডিসিন সম্পর্কে। তো টাইপ 1 ডায়াবেটিসের কোন কোন মেডিসিনগুলো একজন ডাক্তারবাবু একজন প্যাশেন্টকে প্রেসক্রাইব করে থাকেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো বিস্তারিত মেডিসিন সম্পর্কে জানার আগে আমরা দেখে নিই ব্লাড গ্লুকোজ চার্ট, যার মাধ্যমে আমরা কোনো প্যাশেন্টের ব্লাড সুগার রিপোর্ট সহজে বুঝতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ mg/dl লেখা রয়েছে, এটা হচ্ছে ব্লাড সুগারের ইউনিট, mg/ডেসিলিটার। এখানে লেখা রয়েছে ফাস্টিং, অর্থাৎ খালি পেটের অবস্থাটাকে বোঝানো হয়। আফটার ইটিং, অর্থাৎ খাবার খাওয়ার পরের অবস্থাটাকে বোঝানো হয়। 2 to 3 আওয়ার্স আফটার ইটিং, অর্থাৎ খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরের অবস্থাটাকে বোঝানো হয়। এখানে লেখা রয়েছে নর্মাল, অর্থাৎ নর্মাল কন্ডিশন। তারপরে লেখা রয়েছে ইম্পেয়ার্ড গ্লুকোজ, অর্থাৎ কোনো প্যাশেন্টকে সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা বোঝানো হয়। ডায়াবেটিক্স, অর্থাৎ প্যাশেন্টকে সুগার হয়ে গেছে সেই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিক্স। এবার আমরা দেখে নেব ফাস্টিং অবস্থায়। যদি কোনো প্যাশেন্টকে ফাস্টিং অবস্থায় অর্থাৎ খালি পেট অবস্থায় ব্লাড সুগার চেক করানো হয় বা ব্লাড টেস্ট করানো হয় এবং তার রিপোর্টে যদি 80 থেকে 100-র মধ্যে রিডিং আসে বা ভ্যালুটা আসে, তবে বুঝতে হবে সেটা নর্মাল, ঠিক আছে, প্যাশেন্টকে সুগার হয়নি। অথবা যদি দেখা যায় ভ্যালুটা যদি 100 থেকে 125-এর মধ্যে হয়, তবে বুঝতে হবে যে প্যাশেন্টকে সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সুগার ধরে নিয়েছে। আবার যদি দেখতে পাওয়া যায় যে ব্লাড টেস্ট করার পর 126-এর বেশি আসছে, ঠিক আছে, খালি পেটে ব্লাড টেস্ট করানোর পর 126-এর বেশি আসছে, তবে বুঝতে হবে সেই প্যাশেন্টকে সুগার হয়ে গেছে অথবা সুগার রয়েছে আগে থেকে। আফটার ইটিং, অর্থাৎ খাবার খাওয়ার পর যদি ব্লাড টেস্ট করানো হয়, ঠিক আছে, সুগারের জন্য ব্লাড টেস্ট করানো হয় এবং তার ভ্যালুটা যদি 170 থেকে 200-র মধ্যে আসে, তবে বুঝতে হবে যে সেই কন্ডিশনটা নর্মাল, অর্থাৎ প্যাশেন্টকে সুগার হয়নি। আবার যদি এই খাবার খাওয়ার পর ব্লাড টেস্ট করার পর দেখা যায় ভ্যালুটা আসে 190 থেকে 230-এর মধ্যে, তবে বুঝতে হবে যে তাকে প্যাশেন্টকে সুগার ধরে নিয়েছে। আবার যদি দেখা যায় যে 220 থেকে 300-র মধ্যে আসছে, তবে বুঝতে হবে যে তাকে সুগার রয়েছে অথবা সুগার হয়ে গেছে। আবার যদি দেখা যায় 2 থেকে 3 ঘন্টা খাবার খাওয়ার পর ব্লাড নিয়ে সে ব্লাড টেস্ট করানো হয় সুগারের এবং তার ভ্যালুটা যদি 120 থেকে 140-এর মধ্যে আসে, তবে নর্মাল, ঠিক আছে। আর যদি 140 থেকে 160-এর মধ্যে আসে, তবে বুঝতে হবে তাকে সুগার ধরে নিয়েছে বা ধরছে, তাকে সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে, ডায়েট নিতে হবে, ঠিক আছে, রাতের খাওয়ার বন্ধ করে দিতে হবে, এক্সারসাইজ করতে হবে এই কন্ডিশনে, যাতে করে নর্মাল কন্ডিশনে চলে আসে। আর যদি দেখা যায় যে 200-র বেশি হয়ে গেছে, ঠিক আছে, ব্লাড টেস্ট করানোর পর খাবার খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড টেস্ট করার পর যদি দেখা যায় যে রিপোর্টে 200-র বেশি ভ্যালু আসছে, ঠিক আছে, তবে বুঝতে হবে যে একে সুগার হয়ে গেছে, ঠিক আছে। এই কন্ডিশনে ডাক্তারবাবুরা মেডিসিন প্রেসক্রাইব করে থাকে প্যাশেন্টকে। আশা করি পয়েন্টটি বুঝতে পেরেছে। এবার আমরা দেখে নেব এই ব্লাড সুগারের জন্য আরেকটি টেস্ট করানো হয়, যেটা হচ্ছে HbA1c টেস্ট, ঠিক আছে, HbA1c টেস্ট। এই টেস্টের মাধ্যমে আগের 2 থেকে 3 মাসের এভারেজ ব্লাড সুগার জানতে পারা যায়। যদি ব্লাড টেস্ট করানোর পর দেখা যায় যদি 6.5% বা তার বেশি যদি ভ্যালু আসে, ঠিক আছে, তবে বুঝতে হবে যে এই প্যাশেন্টটি সুগারের প্যাশেন্ট বা একে সুগার হয়ে গেছে। আবার যদি দেখা যায়, ঠিক আছে, 5.7 to 6.4-এর মধ্যে রয়েছে, তবে বুঝতে হবে প্যাশেন্টটিকে সুগার ধরছে, ঠিক আছে, বা সুগার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি দেখা যায় যদি রিপোর্টে এরকম ভ্যালু আসে 5.7% এর নিচে থাকে, 5.7-এর নিচে থাকে ভ্যালু, ঠিক আছে, তবে বুঝতে হবে যে সে প্যাশেন্টকে সুগার নয়, এটা নর্মাল কন্ডিশন। এটা হচ্ছিল
HbA1c রিপোর্টের ভ্যালু। এবার আমরা দেখে নেব যে কোনো পেশেন্টকে যদি সুগার হয়ে যায় তো তার লক্ষণগুলো কী কী দেখতে পাওয়া যায়, তার সমস্যাগুলো কী কী। 1 নম্বর যেটা সমস্যা সবথেকে লক্ষণীয় সেটা হচ্ছে এক্সেসিভ থ্রাস্ট, অর্থাৎ প্রচুর পিপাসা লাগবে, ঠিক আছে, জল পান করার ইচ্ছা জাগবে। এক্সেসিভ হাঙ্গার, অর্থাৎ প্রচুর খিদে লাগবে। এছাড়াও ওজন কমতে থাকবে। চোখে দেখার সমস্যা হয়ে যাবে, অর্থাৎ ঝাপসা মনে হবে। এছাড়াও যদি কোনো জায়গা শরীরের অংশ কেটে যায় তো রিকভার হতে প্রচুর টাইম লাগবে, ক্লান্তিবোধ মনে হবে, ঠিক আছে। এছাড়াও জনন অঙ্গগুলোতে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ইনফেকশন হয়ে যায়, এবং ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব, ঠিক আছে, বিশেষ করে রাতের বেলায় বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়। এই কন্ডিশনগুলো দেখতে পাওয়া যায় একজন সুগার পেশেন্টের মধ্যে। তো চলো আমরা দেখে নিই একজন সুগার পেশেন্টকে একজন ডাক্তারবাবু কোন কোন মেডিসিনগুলো প্রেসক্রাইব করে থাকেন। তো বিস্তারিত জানার আগে বলে দিই, এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি নিজে থেকে কোনো মেডিসিন নেবে না। মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। প্রথমে যে মেডিসিনটির সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে মেটফরমিন। মেটফরমিন এমন একটি ওষুধ যেটি হচ্ছে ফার্স্ট লাইন মোস্ট প্রেসক্রাইব ড্রাগ, অর্থাৎ মেটফরমিন এমন একটি ওষুধ যেটি ডাক্তারবাবুরা সুগার পেশেন্টদের সবচেয়ে বেশি প্রেসক্রাইব করে থাকেন। এবং এর ডোজটা কী হবে, ডোজটা হবে 500 mg থেকে 2000 mg পার ডে, অর্থাৎ 500 mg থেকে 2000 mg পর্যন্ত একজন সুগার পেশেন্টকে দেওয়া যায়। এবং সেটা ডিপেন্ড করে পেশেন্টের সুগার লেভেলের উপর, অর্থাৎ ব্লাড টেস্ট করার পর একজন পেশেন্টের সুগার কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তার ডোজটা। এই মেটফরমিন আমরা মার্কেটে পেয়ে যাব গ্লাইকোমেট, মেটফরমিন, সিটাপিন, ওবিমেট ও গ্লুকোনর্ম, বিভিন্ন নামে মার্কেটে পেয়ে যাব। এখন দেখে নেব যে ইউজ, অর্থাৎ মেটফরমিন কেন একজন পেশেন্টকে দেওয়া হয় এবং মেটফরমিন দিলে কি হয়। লোয়ার লিভার গ্লুকোজ প্রোডাকশন, অর্থাৎ মেটফরমিন লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন করা কমিয়ে দেয়। ইমপ্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি, এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়, ইমপ্রুভ করে। মেটফরমিন 500 mg দিনে একবার অথবা 2বার দেওয়া যায় যদি কোনো পেশেন্টের ফাস্টিং সুগার, খালি পেটের সুগার থাকে 150 থেকে 180 mg পার ডেসিলিটার, ঠিক আছে, 150 থেকে 180-র মধ্যে, তবে 500 mgর মেটফরমিন দিনে একবার অথবা দিনে 2বার দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে। পরবর্তী যে মেডিসিনগুলো দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে সালফোনাইল ইউরেজ, এবং সেই ড্রাগগুলি হচ্ছে গ্লিমেপ্রাইড, গ্লিক্লাজাইড ও গ্লিপিজাইড। তার মধ্যে যেটি প্রথমে যার কথা বলবো সেটি হচ্ছে গ্লিমেপ্রাইড। এই গ্লিমেপ্রাইড একজন অ্যাডাল্ট পেশেন্টকে 1 mg থেকে 4 mg, 1 mg টু 4 mg দিনে একবার দেওয়া যায়। এবং গ্লিমেপ্রাইড আমরা মার্কেটে পেয়ে যাব অ্যামরাইল নামে, গ্লিমাই নামে, গ্লুকোনর্ম জি নামে, যেখানে মেটফরমিন যুক্ত থাকে। গ্লিমেপ্রাইড এবং মেটফরমিন কম্বিনেশন থাকে, সেটা হচ্ছে গ্লুকোনর্ম জি নামে মার্কেটে পাওয়া যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যামরাইল 1 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, অ্যামরাইল 2 mgর ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, অ্যামরাইল 4 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, যেখানে কম্পোজিশন থাকে গ্লিমেপ্রাইড। এছাড়াও গ্লিমাই নামে আসে 2 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। এবার আমরা দেখে নেব গ্লিমেপ্রাইড কোন কন্ডিশনে কতটা ডোজ দেওয়া যায়। যদি কোনো পেশেন্টের সুগার লেভেল, অর্থাৎ খালি পেটে সুগার লেভেল যদি 120 থেকে 150-এর মধ্যে থাকে তো গ্লিমেপ্রাইড 1 mg দিনে একবার দেওয়া যায়। আবার যদি খালি পেটের সুগার 150 থেকে 200-র মধ্যে থাকে তবে 2 mg দিনে একবার দেওয়া যায়। আবার যদি খালি পেটের সুগার 200-র বেশি থাকে তবে তাকে 4 mg পর্যন্ত দেওয়া যায়। পরবর্তী যে মেডিসিনটির সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে গ্লিক্লাজাইড। গ্লিক্লাজাইড মার্কেটে আমরা পেয়ে যাব ডায়ামাইক্রন এবং রিক্লাইড নামে পেয়ে যাব। ডায়ামাইক্রন এবং রিক্লাইড নামে পেয়ে যাব। ডায়ামাইক্রন 30 mg ট্যাবলেট, 60 mg ট্যাবলেট ও 80 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, এবং রিক্লাইড
30 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, যেটি ডক্টর রেড্ডি কোম্পানি তৈরি করে থাকেন। ডোজটা কি হবে? ডোজটা হবে 40 থেকে 160 mg, 40 থেকে 160 mg একদিনে দেওয়া যায়। ঠিক আছে, পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়। পরবর্তী যে মেডিসিনটি সেটি হচ্ছে গ্লিপিজাইড। গ্লিপিজাইড মার্কেটে আমরা পেয়ে যাব মিনিডাইভ নামে। মিনিডাইভ 5 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, যেখানে 30টি ট্যাবলেট থাকে। গ্লিপিজাইডের ডোজটা আমরা দেখে নেব। গ্লিপিজাইডের ডোজটা হচ্ছে 2.5 টু 20 mg পার ডে, অর্থাৎ 2.5 mg থেকে 20 mg দিনে দেওয়া যায়। এছাড়াও সুগার পেশেন্টদের যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে DPP-4 ইনহিবিটরস। এদের মধ্যে রয়েছে সিটাগ্লিপটিন। সিটাগ্লিপটিনের ডোজটা কী হবে? 100 mg দিনে একবার। সিটাগ্লিপটিন মার্কেটে জ্যানোভিয়া ও স্টাভেল নামে পাওয়া যায়। জ্যানোভিয়া 100 mg ট্যাবলেট ও স্টাভেল 100 mg ট্যাবলেট মার্কেটে আমরা পেয়ে যাব। এছাড়াও ভিল্ডাগ্লিপটিন, এর ডোজটা হচ্ছে 50 mg টুয়াইস ডেলি অর 100 mg ওয়ান্স ডেলি। ভিল্ডাগ্লিপটিন 50 mg ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। 50 mg ট্যাবলেট যদি থাকে তো একজন পেশেন্টকে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিনে 2 বার দেওয়া যায়, অথবা 100 mg ট্যাবলেট দিনে একবার দেওয়া যায়। এবং এটি মার্কেটে পাওয়া যায় গ্যালভাস নামে, ঠিক আছে, যেটি সিপলা কোম্পানি তৈরি করে থাকে। গ্যালভাস 50 mg ট্যাবলেট অথবা গ্যালভাস OD 100 mg ট্যাবলেট ফর্মে মার্কেটে পাওয়া যায়। এছাড়াও টেনেলিগ্লিপটিন, এটি মার্কেটে খুব কম প্রচলিত। এটি মার্কেটে পাওয়া যায় টেনেগ্লাইড এবং টেনেপ্রাইড। এর ডোজটা হচ্ছে 20 mg টু 40 mg ওয়ান্স ডেলি, অর্থাৎ 20 mg থেকে 40 mg দিনে একবার। এছাড়াও রয়েছে লিনাগ্লিপটিন, এটি মার্কেটে পাওয়া যায় ট্রাজেন্টা এবং এর ডোজটা হচ্ছে 5 mg ওয়ান্স ডেলি, অর্থাৎ 5 mg করে দিনে একবার বা প্রতিদিন 5 mg করে। এছাড়াও আর যে সমস্ত মেডিসিনগুলো প্রেসক্রাইব করা হয় বা সুগার পেশেন্টদের দেওয়া হয় সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটরস, ঠিক আছে, যার মধ্যে রয়েছে ড্যাপাগ্লিফোজেন, ইম্পাগ্লিফোজেন। এই সমস্ত ড্রাগ প্রেসক্রাইব করা হয় বা সুগার পেশেন্টকে দেওয়া হয়। এর ডোজগুলো সাধারণত ফিক্স থাকে, যেমন ড্যাপাগ্লিফোজেন 5 টু 10 mg OD। 5 mg যদি দেওয়া হয় তবে দিনে একবার, 10 mg যদি দেওয়া হয় তবুও একবার। এছাড়াও ইম্পাগ্লিফোজেন 10 থেকে 25 mg OD। 10 mg যদি দেওয়া হয় তবুও দিনে একবার, 25 mg যদি দেওয়া হয় তবুও দিনে একবার। সুগার অনেক বেশি হলেও ডোজ বাড়ানো যায় না, শুধু অন্য ওষুধ অ্যাড করা যায় এই সমস্ত ওষুধের ক্ষেত্রে। এবার জানবো আমরা ইনসুলিন। ইনসুলিন যেটা আসলেই সুগার লেভেল অনুযায়ী অ্যাডজাস্ট হয়। স্টার্টিং ডোজ হচ্ছে প্রায় 0.3 টু 0.5 ইউনিটস পার কেজি পার ডে। ফাস্টিং সুগার যদি 200 থেকে 250 mg পার ডেসিলিটার থাকে, সাধারণত 10 থেকে 16 ইউনিট দিয়ে শুরু হয়। যদি সুগার লেভেল থাকে, ফাস্টিং সুগার লেভেল 200 থেকে 250, তবে 10 থেকে 16 ইউনিট দেওয়া যায়। এবং ফাস্টিং সুগার যদি 300-র বেশি হয়ে যায় তবে 20 টু 24 ইউনিট পার ডে বা তার বেশি দেওয়া যায়। প্যাশেন্টের কন্ডিশন ও প্যাশেন্টকে পর্যবেক্ষণ করে ডাক্তারবাবুরা সেটা ডিসাইড করে থাকে। ইনসুলিন প্রতিদিন সুগার মাপার রিপোর্ট দেখে, ঠিক আছে, দেওয়া হয় বা কম বেশি করানো হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।